আসসালামু আলাইকুম। আমি প্রবাস থেকে আমি খলিল আপনাদের সাথে আছি। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম বা যা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু ভালো নেই। আমার প্রিয় সোনার বাংলাদেশটা কিন্তু এখন বর্তমানে যে বিপদের সম্মুখীন দিয়ে যে সময়টা পার করছে, আসলে সত্যি আমার দেশ ভালো নেই। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, আমার সত্যি আমার বিশ্বাস করবেন কিনা আমার চোখে পানি চলে আসছে। আসলে প্রবাসীদের চাইতে দেশপ্রেমিক আছে বলে আমার মনে হয় না। একটা ভিডিও দেখলাম, ছোট বাচ্চা, মানে আমার চোখ দিয়ে ডাইরেক্ট পানি চলে আসছে, এত কষ্ট লাগছে। এবং এটাও শুনতে খারাপ লাগছে যে নোয়াখালী কুমিল্লার মানুষ কিন্তু তাদের জেলাকে সব জায়গায় তারা উচ্চতা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সবসময় আমরা দেখেছি অনেক জায়গায়। তো সেখানকার কিছু মানুষ এই বিপদের সময়টাকে তারা অবৈধভাবে কাজে লাগাচ্ছে। যেমন আমি কিছু কিছু জায়গায় দেখছি, নোয়াখালী ফেনী টাউনের ভিতরে 5তলা 6তলা বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো, যে ফ্ল্যাটগুলো 15,000 থেকে মানে 16-17,000, ওই ফ্ল্যাটগুলো এখন 20,000, 30,000, 25,000 টাকা হয়ে গেছে। তারপর এক ভাইয়ের কাছে শুনলাম, তার বাড়ি হচ্ছে কুমিল্লা, মানে ট্রলার ভাড়া করছে, যেখানে ট্রলার ভাড়া 200-300 টাকাও না, সেখানে একটা 45,000 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া করছে একটা পরিবারের জন্য। হোয়াট ইজ দ্যাট ব্রাদার? এটা কি আসলে? আসলে মানুষ এই সময় মরে যাচ্ছে ভাই, তারা টাকা কামানোর ধান্দায়। আসলে এই জিনিসগুলো দেখে আমার আর একটা জিনিস মনে পড়ে গেল, যে ওই যে কাফনের কাপড় দিলেও নাকি সেটা বিক্রি করে খাবে আর কি। আসলে এগুলো করেন না, আপনার দেশের মানুষের পাশে থাকেন, দেশের মানুষের ভালোর জন্য যা যা করা দরকার সেটা করেন। আল্লাহ আপনাদেরকে আসলে ভালো কিছু দিবে ইনশাআল্লাহ। এই বিপদের সময় মানুষকে আরও বিপদে ঠেলবেন না। তো আমি দোয়া করি এখান থেকে যে আমার দেশের মানুষ যাতে ভালো থাকে। এবং আমি এটা চাই যে যারা এই কাজগুলো করতেছে, যে 25,000, 30,000 টাকা ফ্ল্যাট ভাড়া নেয়, আসলে এরকম উচিত না। আপনারা যেটা ন্যায্য সেটা নিলেই পারেন, এটা তো নেওয়ার কথাই না ভাই। দেশ ডুবে যাচ্ছে, দেশের মানুষ মরে যাচ্ছে, বিল্ডিং ঘর বাড়ি সব তলেই যাচ্ছে, এটা তো ভাড়াই নেওয়ার কথা না। তার উপর আবার এরকম, খুবই মাইন্ডসেটের একটা বিষয়। তো যাই হোক, যাদের এরকম মাইন্ডের মানুষ আছে তারা অবশ্যই পাল্টাবেন। আপনাদের উপর যখন এরকম বিপদ আসবে তখন আপনারা পাল্টাবেন। এখন বুঝবেন না বিপদের কি। আসলে দেখেন, আমার এখান দিয়ে পুরো ঘাম হয়ে যেতেছে। আমি প্রায় এখানে 40-50 ডিগ্রি উপরে সেলসিয়াস তাপমাত্রা। আসলে আমি কোনো ইউটিউবার না, বড় কোনো, আমি কথাগুলো আমার বুকে চাপা পড়ে আছে, যে এই কথাগুলো আমার দেশের মানুষকে আমি বলতে চাই, যে আমি একজন প্রবাসী হিসাবে আমরা তাদের কষ্টটা বুঝতে পারছি, অনুভব করতে পারতেছি। তো ভাই, আমরা অনেক কষ্ট করি বিদেশে, প্রায় 50 ডিগ্রি হয় মাঝে মধ্যে তাপমাত্রা, খুবই কষ্ট হয়। এই কষ্টের মাধ্যমেও আমরা একটু শান্তি পাই আমার দেশটা ভালো থাকলে। এখন দেশের অবস্থা খারাপ শুনি তখন আমাদের কলিজাটা ফেটে যায় আর কি। আশা করি সবাই ভালো থাকবেন। তো আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন একটা চ্যানেল, আমি গত কয়েকদিন হলো খুলছি। তো আমার ভিডিওগুলো, আমি একজন প্রবাসী হিসাবে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো যে কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।